প্রশ্নের উত্তর না বলায় মাধ্যমিক পরীক্ষার্থীকে মারধরের অভিযোগ। ঘটনা ইছাপুরের। গত শনিবার মাধ্যমিকের দ্বিতীয় ভাষার পরীক্ষা দেওয়ার সময় ইছাপুর নর্থল্যান্ড স্কুলের ছাত্র গারুলিয়ার বাসিন্দা শুভ বর্মনের কাছে কিছু প্রশ্নের উত্তর জানতে চান গারুলিয়া মিল হাই স্কুলের দুই ছাত্র। কিন্তু শুভ বর্মন নামের মাধ্যমিক পরীক্ষার্থী তাদেরকে প্রশ্নের উত্তর দিতে অস্বীকার করলে তাকে দুই ছাত্র মাধ্যমিক পরীক্ষা শেষে বুঝে নেওয়ার হুমকি দেয় বলে অভিযোগ। সোমবার মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা শেষে ইছাপুর বিভু কিঙ্কর স্কুল থেকে পরীক্ষা দিয়ে বেরোতেই স্কুলের থেকে খানিকটা দূরে শুভ বর্মনকে গারুলিয়া মিল হাই স্কুলের বেশ কিছু মাধ্যমিক পরীক্ষার্থী ঘিরে ধরে এবং সাইকেল থেকে নামিয়ে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। প্রথমে ছাত্রকে ব্যারাকপুর ডাক্তার BN বসু মহকুমা হাসপাতাল এবং সেখান থেকে সাগর দত্ত মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল হয়ে কলকাতার একটি সরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ওই ছাত্রের নাকের হাড় ভেঙে গিয়েছে, এছাড়াও চোখে এবং শরীরের বিভিন্ন জায়গাতে গুরুতর আঘাত লেগেছে। ঘটনার ফলে দুটি পরীক্ষা দিতে পারেনি শুভ বর্মন। ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে নোয়াপাড়া থানায় শুভ বর্মনের পরিবারের পক্ষ থেকে। এলাকায় অত্যন্ত শান্ত এবং ভালো ছেলে হিসেবে পরিচিত শুভ বর্মনের ওপর এমনভাবে হামলার ঘটনায় শুভ বর্মনের প্রতিবেশীরাও বিষয়টিতে সরব হয়েছেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আহত মাধ্যমিক পরীক্ষার্থী শুভ বর্মন এবং তার পরিবারের সদস্যরা জানান, ঘটনা হয়েছে, আমার ছেলে পরীক্ষা দিতে গেছিল, ওরা কোশ্চেন জিজ্ঞাসা করেছিল। যখন আমার ছেলে বলেছে আমি তোদের হিন্দি বুঝি না, আমি বেঙ্গলি, ওরা শোনেনি। ওরা বলেছে বাইরে আমি তোকে দেখে নেব। তখন বাইরে একটা মারামারি হচ্ছিল, তখন পুলিশ দেখে ছাড়িয়ে দিয়েছে। তারপরে ওরা আবার 20-25 জন জোগাড় করে আমার ছেলেকে যে যেমনি ভাবে পেরেছে মেরেছে। ওর তখন জ্ঞান ছিল না, এমন ভাবে মেরেছে ওর নাকটা ভেঙে দিয়েছে। ওর পরীক্ষা হচ্ছে না। আমি চাই শুধু এইটুকুই যে ওদের জানি শাস্তি হয়, ওরা জানি পরীক্ষা না দিতে পারে। প্রশাসন এটা দেখুক। পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না। নোয়াপাড়া থানার পুলিশ। আমি এত যাচ্ছি, আজকেও গিয়েছিলাম, আমাকে আবার বলে আপনাকেই আমি গাড়িতে তুলে নেব, কিন্তু আমার ছেলের যে এই অবস্থা সেটা দেখছে না। ওরা দিব্যি পরীক্ষা দিয়ে যাচ্ছে। প্রশাসন এটা দেখুক, জানি আমার ছেলের জানি। ঘটনাটা হয়েছে যে ধরেন স্কুলের একসঙ্গে পরীক্ষা দিচ্ছে, এবার ওকে কোশ্চেনটা জিজ্ঞাসা করেছে, ও সেটা বলেনি, উত্তর দেয়নি, যেহেতু ওরা হিন্দি মিডিয়াম আর আমাদের হচ্ছে বাংলা মিডিয়াম। বলেনি দেখে তখন ও বলেছে ঠিক আছে বাহার নিকাল দেখ লেগা। তারপরে গেছে অঙ্ক পরীক্ষা, ইংলিশ পরীক্ষা যখন চলে যায়, তারপর দিন ইতিহাস পরীক্ষা যখন ওখান থেকে বেরিয়ে যাচ্ছিল, তখন ওখানে একটা ঝামেলা সৃষ্টি, ওকে মারতে মারতে উপর থেকে মাথায় মারতে মারতে নিচে বের করবে, বের করে পুলিশের সামনে। এবার যখন নাকি আমার একটা ওর বন্ধু বন্ধু বলছে বাবা ইসেকে মারছে, শুভকে মারছে, তখন গিয়ে পুলিশকে বলে স্যার ওকে মারছে। মারা যখন পুলিশ ওখান থেকে একটা হুজ্জুতি সিস্টেম হয়ে যায়, তখন ওখান থেকে ওদেরকে সরিয়ে দেয়। সরিয়ে দেওয়ার পর ওরা যখন বেরিয়ে যায়, তখন যে আমার বন্ধু, যে আমি গার্জিয়ান বলেছিলাম ওর কি নিয়ে আসতে, তখন কি করে উনি নিয়ে এক সাইড দিয়ে কি চলে যাচ্ছিল, তখন ওরা পরিকল্পিতভাবে ওখানে 20-25 জন গিয়ে এক জায়গায় জড়ো হয়ে দাঁড়িয়ে থাকে। দাঁড়িয়ে থাকার পর যখন ওরা ওখানে যাচ্ছিল, তখন ওরা মানে পেছন থেকে চুল ধরে টেনে নিমে হেঁচড়ে কুস্তির মধ্যে এরকম মেরে ওকে পুরো অজ্ঞান করে দেয়। খালি ও 3 জনকে মেরেছে, 3 জনই দেখেছে, ওরা এটাই মনে আছে, কিন্তু মেরেছে ওরা 20 থেকে 22 জন। ঠিক আছে, সাইকেল ফাইকেল সব ছুঁড়ে ফেলে দিয়েছে, ওর জ্ঞান ছিল না। তখন ওর বন্ধু দুটো গিয়ে পুলিশকে খবর দেয়, পুলিশ দৌড়ে আসে। আসার পর তারা ওখান থেকে তাড়াহুড়া করে বীরেন বোস নিয়ে যায়। বীরেন বোস থেকে তখন আমাদের বাড়িতে ফোন করে। ফোন করার পর তখন আমরা খবরটা মানে জানতে পারি যে আমার ছেলের উপর হামলা হয়েছে। তখন আমি বাড়িতে ছিলাম না, আমার ওয়াইফ বাড়িতে ছিল, আমি তখন ছিলাম ডায়মন্ড হাওড়া। ডায়মন্ড হাওড়া আমি কাজ করি, তখন বারুইপুর থেকে আমি খবরটা পেয়েছি, তখন আমি নেমে যাই। বারুইপুর থেকে নামার পর ওখান থেকে নিউ গড়িয়া হয়ে আমি দমদম হয়ে সাগর দত্ত আসি। সাগর দত্ত আসার পর তখন ছেলেকে আমার এর মধ্যে বীরেন বসে আমার ওয়াইফের হাতে ছেলেকে হ্যান্ড ওভার করে পুলিশ চলে গেছে। ওদেরকে দিয়ে হ্যাঁ পুলিশ আমি এফআইআর করেছি। পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না, বলছে বাচ্চাদের অ্যারেস্ট করা যাবে না, আপনি এই মাধ্যমিক চলছে কিছু করতে পারবো না, দেখি আমরা কতটা কি করতে পারি, এটুকু আমার আসল। আমরা চাইছি, আমার ছেলের অন্যায় হয়েছে, ঠিক আছে, ছেলে আমার কষ্ট পাচ্ছে, আমি চাই যেরকম ওরা শাস্তি পায়, আমি ওদের শাস্তি দাবি করছি। পরীক্ষা দিতে পারছে না, খালি 3টে পরীক্ষা দিচ্ছে। এখন আপনার অঙ্ক পরীক্ষা তো হয়নি, তার জন্য পরীক্ষা বলছে আর পরীক্ষা হবে না। আজকে তাও কষ্ট করে নিয়ে যাচ্ছিলাম, পরীক্ষা দিতে পারেনি, ওই ঘুমিয়ে যাচ্ছে, বসেছিল, লাস্টে আমরা নিয়ে চলে এসেছি। ওদের পরীক্ষা যারা না হয় আমরা এটুকু কি বলে এটা দাবি করছি। আমি গারুলিয়া মিলস হাই স্কুল, আমার ছেলে নর্থল্যান্ড বয়েজ।
ইছাপুর থেকে সৈকত গাঙ্গুলির প্রতিবেদন, চ্যানেল 24/7।